আমরা মোটামুটি সবাই আম খেতে খুবই ভালোবাসি। যেমন আমের শরবত, আমসত্ত্ব, আমের আচার বা আরও আম দিয়ে তৈরি বিভিন্ন জিনিস। তবে আজকে একটু অন্যরকম আমের রান্না দেখাবো। আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং। নমস্কার, আমি পিউ। আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর যারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আশা করব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করে দিই আজকের রান্নার পদ্ধতি। আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং। তার জন্য আমি এখানে 4টে ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। আমগুলোকে এবার খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। অবশ্যই আমগুলো কিন্তু পাকা হতে হবে, কারণ ম্যাঙ্গো পুডিংয়ের জন্য পাকা আমের প্রয়োজন। আমগুলোকে এবার একে একে সব ছাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমগুলো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এরপর আমগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু আমটা মিক্সারে পেস্ট করব, তাই একটু ছোট ছোট করে কেটে নিলে কিন্তু মিক্সারে পেস্ট করতে সুবিধা হবে। তাই আম থেকে আটিটা বাদ দিয়ে আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আমের পুডিংটা যে কোনো আম দিয়েই বানাতে পারেন। অবশ্যই আমটা পাকা হতে হবে। এখানে কিন্তু আমগুলো সবই কাটা হয়ে গেছে। এরপর এগুলো একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নেব। সব আমগুলোই মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সব আমটাকে দিয়ে মিক্সারে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। আমটা এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই মনে রাখতে হবে, যখন আমটা কড়াইতে দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাইয়ে দিলে তলায় কিন্তু আমটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তাই যখন আমটা দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে তারপরে আমটা দেওয়ার চেষ্টা করবেন। আমটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। আমি এখানে 4টে আমের জন্য 1 বাটি পরিমাণ চিনির ব্যবহার করেছি। অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় আমের সাইজ ছোট বড় হয়, সেই আন্দাজে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। অন্যদিকে একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। এখানে আমি 4টে আমের জন্য 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এরপর জল দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারের দানা না থাকে। এরপর আমটাও এদিকে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। এরপর এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু আমের মধ্যে একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। একবারে দিয়ে দিলে কিন্তু আমটা দলা বেঁধে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অল্প অল্প করে দিয়ে এভাবে বানিয়ে নিতে হবে।
এখানে আর একটু চিনি লাগতো, তাই অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়, তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর আমের টেক্সচারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে, একটা স্বচ্ছ ভাব চলে এসেছে আমটার মধ্যে। আর আমটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। এরপর ঢালার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমটাকে এবার ঢেলে দেব। আমের পুডিং বানানো কিন্তু খুবই সোজা। একবার এইভাবে আমের পুডিং বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারা খুবই পছন্দ করে এই আমের পুডিং খেতে। এইভাবে এবার ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিলেই ম্যাঙ্গো পুডিং কিন্তু একদম এইরকম ভাবে তৈরি হয়ে যাবে। এবার পুডিংটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে ম্যাঙ্গো পুডিং বানিয়ে খেয়ে দেখতে পারেন। কেমন লাগছে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলটিতে। এবার ম্যাঙ্গো পুডিংটা এইভাবে কেটে সার্ভ করলেই ম্যাঙ্গো পুডিং কিন্তু একদম তৈরি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আশা করব আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।